নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমার কন্টেন্ট একটু অন্য। অনেকেই জানো, খুব পরিচিত কন্টেন্ট, বেশ কিছুদিন ধরে তাকে নিয়ে আমি বলি না। তো আজকে আমার মনে হলো হ্যাঁ, আজকে একটা কন্টেন্ট বা বলো একটা মানে সমাজের সমাজ ব্যাধি মানুষকে নিয়ে বলতে এসেছি। সমাজের ব্যাধি বলতে পারো, ঠিক আছে? কে 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 অবশ্যই অবশ্যই বন্ধুরা ওয়েট করো, বলছি। হ্যাঁ রে, অথবাকে একটু বলে নিই। আমাদের ওয়াইটিতে আমি একটা আমি শিক্ষিত বলে ভুল করেছি, ওইটা হচ্ছে অশিক্ষিত জন্তু। এই অশিক্ষিত জন্তু একটা আছে, ঘুরে বেড়াচ্ছে। একদিন বেশ কিছুদিন আগে, মাস 2-3 আগে, স্ক্যাম করে বেশ রব উঠিয়েছিল। স্ক্যামার এ টাকা চাইছে, ও টাকা চাইছে, অনেক নাটক দেখলাম তার। তো এই অশিক্ষিত জন্তুটা একটা নেংটি মাসির সাথে মেশে, ঠিক আছে? সেটা হচ্ছে কি, দমদমের খালপাড়ের নেংটি মাসি, ঠিক আছে? এ হচ্ছে তার অন্তরাত্মা। মানে ও ন্যাংটামি করে, ও সাথ দেয়। তো তুই এখন দেখছিস না, না কিরে, তোরই তো মানে সহকর্মী স্ক্যামের আওতায় পড়ছে। আমি বলছি কিসের স্ক্যাম বন্ধুরা? এই দমদমের খালপাড়ের মাসি আজকে সকালে একটা ভিডিও পোস্ট করেছে, ঠিক আছে? সেই ভিডিওটাতে এই মাসি বেশ অ্যাক্টিং করতে পারে ভাই। আমি আজকে 2 বছর ধরে ওয়াইটিতে আছি বন্ধুরা, আজ পর্যন্ত আমি অ্যাক্টিং করে কাঁদতে কোনো দিন পারিনি। আমার ভগবান না করুক কাদার কোনো দিন নবত আসেনি। আর ভিউজ টানার জন্যে, লোকের কাছে ভালো হওয়ার জন্যে, সিম্প্যাথি করানোর জন্যে চোখের জল এত সস্তা নয় আমার ভাই, এত সস্তা নয়। সেই চোখের জল বার করছে কার জন্য জানেন? নতুন স্ক্যামার ধরেছে, নতুন স্ক্যামারকে, মানে নতুন স্ক্যামের পন্থা অবলম্বন করছে। ও নিজে একটা স্ক্যামার আর কি, ও নিজে একটা স্ক্যামার। কেন বলছি আমি কথাটা? আমি পুরো ভিডিওটা না শুনলে বুঝতে পারবেন না। আজকে সকালে একটা ভিডিও পোস্ট করেছে, সেইখানে এই খালপাড়ের মাসি টিউশন পড়াতে যেত। এরা 5 দিন পড়াতো, মা মেয়ে মিলিয়ে 5 দিন পড়াতো। যে গল্পগুলো এই ভিডিওতে দিল, এত এত নাটক মানুষ করতে পারে, ও মাই গড! এই যে সম্পূর্ণা বলে যে মেয়েটি, একটা অনাথ বাচ্চা ছিল, অনাথ বাচ্চা, মানে তাকে অ্যাডপ্ট করেছিল দুজন, একজন ভদ্রমহিলা, একজন স্বামী স্ত্রী কাপাল আর কি। সেই মেয়েটিকে কিন্তু পড়াতে যেত এই খালপাড়ের মাসি, ঠিক আছে? মেয়েটিকে পড়াতে যেত। ওই ইউকেজি এলকেজি 1 2 3 পর্যন্ত পড়ায়, এর বেশি যোগ্যতা তো নেই, 8 পর্যন্ত পড়েছে। তো আর মেয়েটা বোধহয় 7-8 পর্যন্ত পড়াতো। তো যাই হোক, 4-5 বছর পড়িয়েছে। আলটিমেট তাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে, যেটা ও নিজে বললো ছেড়ে দিয়েছি। বাট প্রথম মিথ্যে কথাটা যেটা বলেছে যে আমাকে ছাড়িয়ে, আমি ছেড়ে দিয়েছি, নো 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 নো, ওকে ছাড়িয়ে দেওয়া হয়েছে, 1 নম্বর। দ্বিতীয়ত, এই মহিলাটির, মানে এই দমদমের খালপাড়ের নেংটির ভিডিও দেখবেন, মোস্ট প্রবাবলি 1 বছর আগে যাবেন, 1 বছর পিছনে গিয়ে দেখবেন যে গল্পগুলো ও দিল না মেয়েটির সম্বন্ধে। এখানে গেছিলাম, ওখানে গেছিলাম, সেখানে গেছিলাম, এই খেয়েছি, ওই খেয়েছি, মেয়েটা খাওয়াতে ভালোবাসো। তুমি তো পরের পয়সা গিলতে ভালোই বাসো মাসি, তুমি তো পরের পয়সা গিলতে ভালোই বাসো, তোমাকে খাওয়ালেই ভালো। তুমি তো কাউকে খাওয়াতে জানো না কোনো দিন, সেটা তোমাকে শিক্ষাই তুমি পাওনি। আচ্ছা, যাই হোক, যে গল্পগুলো দিল, খেয়েছে মেয়েটা পয়সাওয়ালা বাড়ির মেয়ে, বাবার পয়সা আছে, ফ্ল্যাট আছে। এবং সেই মেয়েটিকে পড়ানোর ক্ষেত্রে মানে একদিন একটা মাসে মাইনে দিতে দেরি হয়েছিল, ঠিক আছে? এর আসল অকাতটা বলছি। 1 মাসে মাইনে দিতে দেরি হয়েছিল। সেই বাড়িটা, যে সম্পূর্ণা বলে মেয়েটার, সে বাড়ি থেকে বেরিয়েই, সেই পড়ানোর টিউশন বাড়ি থেকে বেরিয়েই পাড়ার মধ্যেই ভিডিও করেছে যে কীরকম ফ্যামিলি পড়িয়েছি, পয়সা দেয় না, এই দেয় না, হ্যানা ত্যানা করে যাচ্ছে তাইভাবে ভিডিও করেছে। তারপরে এই মেয়েটির মা ওকে বলেছিল তুমি এইভাবে কেন ভিডিও করেছো, হ্যাঁ তুমি ভিডিওটা ডিলিট করো। তাও ভিডিও ডিলিট করেনি, কারণ কি বলেছে, আমার অনেক ভিউজ হয়ে গেছে, ডিলিট করতে পারবো না। এই হচ্ছে এর মেন্টালিটি। এ কি গল্প দিল আজকে, যারা তোমরা শুনছো বা ভিউজ দেবে বা যারা এর ফাঁদে পড়বে, আমি অ্যালার্ট করে দিচ্ছি, সম্পূর্ণকে অ্যালার্ট করে দিচ্ছি। তুমি রাস্তার গাছের তলায় বসে থাকবে, তবু এই মহিলার কোনো হেল্প তুমি যাবে না। বিড়ালকে যদি দুধ পাহারা দিতে হয়, কেউ যদি বিড়ালকে বলে তুমি দুধটা পাহারা দাও, যে অবস্থাটা হবে এই সম্পূর্ণ মেয়েটার সেই অবস্থা হবে। এই মহিলাকে বলেছে আমাকে তুমি রাখো, আমি তোমার বাড়ি চলে যাব। ও মাই গড! আবার কি বলছে বন্ধুরা জানেন? এই মহিলাটি, খালপাড়ের মাসিটি, প্রথমেই ফোন করেছে যখন ওর বাবার মৃত্যু খবর শুনিছে, মা মারা গেছে কোভিডের সময়, এই মেয়েটির মা, সম্পূর্ণার মা মারা গেছে কোভিডের সময়। আর দ্বিতীয়ত, যেদিন মারা গেছে সেই দিনও ফোন তোলেনি, ভেবেছে ডাকবে। এতটা নিচু মনোপ্রবৃত্তির মানুষ এরা, এতটা নিচু মনোপ্রবৃত্তির মানুষ। যদি ডাকতোই তারা তো পয়সা দিয়ে পড়াবে, যদি ডাকতোই তাহলে তোর মেয়ে যাবে না কেন? যদি ডাকতোই ফোন করে, সেই জন্য ফোন তুলিস নি, লোকের বাড়িতে পড়িয়ে পয়সা নিস। হ্যাঁ, টিচারকে ফোন করতে পারে না, বাড়ির গার্জিয়ানরা ফোন করতে পারে না টিচারকে। এইভাবে টিচারের বদনাম, টিচার নামের কলঙ্ক তুই। ওই তো 1 থেকে একদম ইনফ্যান্ট থেকে পড়াস, যাই পড়াস, ওই তো যোগ্যতা ওই পর্যন্তই। ওই জন্য বললো যে আমি ফোন ধরিনি। তারপরে 2-3 দিন বাদে ওর মৃত্যুর খবর বলবে, মেয়েটা বললো আমি ফোন করেছিলাম, আমার মা মারা গেছে সেই খবরটা জানানোর জন্য, ঠিক আছে?
তারপরে বলছে ও আমরা তো আমি তো ঘুমিয়ে গেছিলাম, ঘুমাইনি, মিথ্যে কথা, ওপেন ক্যামেরায় মিথ্যে কথা বলছে, ঘুমাইনি অথচ বলছে ঘুমিয়ে গেছিলাম। এই হচ্ছে টিচারের নমুনা। গেল এই প্রসঙ্গ গেল। তারপরে বাবার মৃত্যুর খবর দেওয়ার পরে আজকে চোখের জলে ভাসিয়ে দিচ্ছে। কেন কি মেয়েটা বলছে আমার থাকার জায়গা নেই, জ্যাঠা জেঠিমার সাথে সম্পর্ক ভালো নেই। তখন জিজ্ঞেস করছে তোমার কি আছে, তোমার টাকা পয়সার কি খবর? সমস্ত টাকা পয়সার খবর নেওয়া হয়ে গেছে। ওর মায়ের একটা 5 লাখ টাকার হার আছে, সোনা দানার খবর নেওয়া হয়ে গেছে। এখন এর মেন উদ্দেশ্য এই মেয়েটাকে খপ্পরে ফেলে, এই মেয়েটার কে মানে করে ওই কি বলে জালে ফাঁসিয়ে তার ফ্ল্যাট এবং তার যা সোনা দানা সমস্ত হাতানোর প্রবণতায় রয়েছে এই মহিলাটি। আমি এই সম্পূর্ণ বলে মেয়েটিকে বারবার বলছি, তুমি তোমার নিকট কোনো আত্মীয় সাহারা নাও, তুমি এই মহিলার সাহারা কখনোই নেবে না। তোমাকে যেটুকু তোমার অস্তিত্ব বেঁচে আছে তোমাকে ধুলোয় মাসিয়ে একদম রাস্তায় নামিয়ে দেবে এই মহিলা, একদম রাস্তায় নামিয়ে দেবে। তোমার সোনা দানা সম্পত্তি বাড়ি ফ্ল্যাট সব নিয়ে নেবে এই মহিলা। এ হচ্ছে এরকম মানুষ ফাঁসানো পাবলিক। এতদিন একটা পুরুষকে ফাঁসিয়েছে, এখন খপ্পরে পড়েছে এই মেয়েটা। যেই ফোন করেছে ও রাখবে, যে নিজের মেয়েকে ভাত রান্না করে খাওয়ায় না, অন্য মানুষ ভাত অর্ডার করে দেয়, তারপরে তার মেয়ে ভাত খায়, এ রাখবে অন্য মেয়েকে? ভাবতে পারো তোমরা কেউ? যার নিজের সংসার চলে অন্যের পয়সায়, সে রাখবে অন্য মেয়েকে? তার কি পয়সা আছে আগে ফোনে জিজ্ঞেস করে নিয়েছে, কত কি আছে ব্যাংক ব্যালেন্স? 8 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স, একটা 5 লাখ টাকার হার। এইগুলো হাতানোর ধান্দা। এটা হচ্ছে মোদ্দা কথা, এটা হচ্ছে মোদ্দা কথা। আমি আজকে ট্যাগ করবো যাতে যে কেউ কারণবশত ওই সম্পূর্ণার কাছে যেন এই ভিডিওটা পৌঁছায়, যাতে ওর নিকট কোনো আত্মীয় থাকুক, আমার মনে হয় যে কোনো প্রশাসনের কাছে যাক, অন্য কারো কাছে কোনো বুদ্ধি নিক, যাদের মানে কি বলবো বুদ্ধিজীবী, যারা ভদ্র সভ্য, লোভী নয়, যারা লোভী নয়, একটা অসহায় মানুষকে যেভাবে হেল্প করা যায় সেইভাবে হেল্পের বুদ্ধিটা দিক। এই মহিলার কাছে যেন খবরদার কোনো দিন এনানো মেয়েটা না আসে, ওকে শেষ করে দেবে একদম। ওই এমনি অনাথ মেয়ে, ওর কপাল এতটাই খারাপ যে তার নিজে যারা অ্যাডাপ্ট করে এনেছিল তারাও মারা গেছে। এখন এই খালপাড়ের নেংটি দিদা একে খপ্পরে ফেলেছে, একে ধুলিস্যাৎ করে দেওয়ার জন্যে। বন্ধুদের বলছি, এই মেয়েটির চ্যানেল যদি থাকে আমি তার খুঁজে ঠিক ট্যাগ করে দেবো, যে একটা এইরকম বিপদে পড়া মেয়েকে কিভাবে গ্রিপে নিয়ে না সে জালে ফাঁসানো যায়, ফাঁসিয়ে এইবারে ওর বাড়ি, ওর ফ্ল্যাটটা আছে, মেয়েটার বাবা মা কেউ নেই, ফ্ল্যাটটা মেয়েটার। এইবারে তোমাকে দুটো ওই পোষ্যগুলোর মতো খেতে দেবে, আর ওর ফ্ল্যাট, ওর সোনা দানা সব চম্পট নেবে এই মেয়েটা, এই মহিলাটি। আর শোন দমদমের নেংটি, তুই যে দয়া দেখাচ্ছিস না, যা আগে তোর মায়ের কানেরটা যে ছিনিয়ে নিয়ে। বন্ধুরা, এই মহিলাটি এর নিজের গর্ভধারিণী মায়ের কানের একটা দুল, এই কানের একটা ছোট রকম দুল এ বোধহয় কখনো দিয়েছিল মাকে। কোনো এক সময় বাড়ির কল চুরি হয়ে গেছে, সেই জন্যে মাকে সেই অপরাধে মায়ের কান থেকে খুলে সেটাকে বিক্রি করে সে ও নিজের মেয়ে আর ওর এই মহিলাটি, এই খালপাড়ের এই মহিলাটি গিয়ে রেস্টুরেন্টে খেয়ে এসছে। এই হচ্ছে তার অকাত, এই হচ্ছে তার মেন্টালিটি, এই হচ্ছে তার মানে রুচি। যে নিজের গর্ভধারিণী মাকে সম্মান করতে জানে না, সে দেখবে পরের বাড়ির একটা মেয়েকে। হ্যাঁ, তোর মেয়ে যে একটা কোথায় চাকরি করে, পয়সা দিয়েছিস, কদিন কোনো মাকে খাইয়েছিস, একটা কানের দুল বানিয়ে দিতে পারিস নি? যেটা ছিনিয়ে নিয়ে নিয়েছিলিস, তোর মাকে এখন খালি কানে থাকে? নিশ্চয়ই থাকে। তাতে আমাদের কি? যার মেয়ের তারই কোনো হুঁশ নেই। এই আমার বলার মেন মুদ্রা হচ্ছে যে নিজের মাকে সম্মান করতে জানে না, নিজের মাকে একবেলা ভালো মন্দ খাওয়াতে পারে না নিজের বাড়িতে এনে, হ্যাঁ, সে করবে অন্য মেয়ের সেবা, অন্য মেয়েকে দেখভাল। এটা মানা যায়? এটা মানা যায় বন্ধুরা? হ্যাঁ, আর গল্প তোকে ছাড়িয়ে দিয়েছিল, নো সরি, তুই ছেড়ে দিয়েছিলিস, তোকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল। এরকম অনেক টিউশন তোর ছাড়িয়ে দিয়েছিল তোর নোংরামির জন্যে। পরের মাথায় বেল ভেঙে খেতে না তোর জিভ এত বড় হয়ে গেছে। নিজের মেয়েকে যে রান্না করে খাওয়ায় না, এখন যেগুলো দেখাচ্ছিস না, ভিডিওর জন্য দেখাচ্ছিস। ভিডিওগুলো করতে হবে, তোকে লোক কত ভালোবাসে, তোকে লোক কত ভালোবেসে এই খাবারগুলো পাঠায়, সেইটা দেখানোর জন্য তুই ওইটুকু করে দিস। আর মেয়ে মালু আনতে যাচ্ছে, সেই জন্যে। মেয়ে যদি ঘরে বসে থাকতো, তুই রান্না করে খাওয়াবি মেয়েকে? একবেলা মাকে তোর খাটে শুতে দিসনি, একবেলা তুই মেয়েটার খাটে শুতে দিসনি। আর একটা তোর মাকে আর একটা কথা বলি, সম্পূর্ণ তোমাকে বারবার বলছি, অ্যালার্ট করছি, তোমার মায়ের সম্বন্ধে নোংরা অ্যালিগেশন দিয়েছে। তোমার মায়ের চরিত্রকে নিয়ে তোমাদের বাড়িতে যখন পড়াতে যেত, তখন তোমার বাবা মায়ের ও নিজে না পড়িয়ে তোমার বাবা মায়ের কি সম্পর্ক, কি করছে না করছে, ও হুকি মেরে দেখতো। তা নাহলে জানলো কি করে তোমার মা কি পড়ে আছে, কি অবস্থায় আছে, আর তোমার বাবা তোমার মায়ের সাথে কি করছে? এই কথা কিন্তু ও ফ্লাশ করেছে, বুঝতে পেরেছো? আর তোমার বডি শেমিং করেছে। জানি না, তোমাকে আমি চোখে দেখিনি, আমি তোমার চ্যানেল খুঁজে পাই, অবশ্যই তোমাকে দেখবো। তুমি মেবি খুব হেভি ওয়েট, বোধহয় খুব একটু হেলদি, তোমাকে নিয়ে রগড় করেছে, তোমাকে নিয়ে বলেছে কি মোটা বাবা, একদম জলহস্তির মতো চেহারা।
বুঝতে পেরেছো? আমি কিন্তু জানি না তোমার জলস্থির মতো চেহারা কিনা, কিন্তু আমি এখন তোমার চ্যানেলটায় যাবো, গিয়ে দেখবো যে তোমার অ্যাকচুয়ালি জলস্থির মতো চেহারা কিনা। কিন্তু যে টিউটার মাস্টার কোনো তার স্টুডেন্টের সম্বন্ধে এইরকম আলোচনা অন্য মানুষদের সাথে করে, তার যে কি লেভেল আর তার কি মানসিকতা। তুমি কার কাছে গেছো এই হেল্প চাইতে? কার কাছে গেছো তুমি? অনেক সংস্থা আছে, যাও সেখানে যাও, ভালো থাকবে। তোমার যা সম্পত্তি আছে যাও সেখান থেকে তুমি পড়াশোনাও করতে পারবে, খোঁজ নাও। তুমি তো বেশি দূর পড়াশোনা করোনি, তুমি হয়তো জানবে না। আর তোমার যে জ্যাঠামশাই আছে সেই জ্যাঠামশাইয়ের হেল্প নাও। নিজের মানুষ নিজের মানুষই হয়। তোমার এই অসময়ে এইটুকু নিশ্চয়ই তোমার সেন্স হয়েছে যে বাড়িটা তোমাকে লিখিয়ে নেওয়ার মতো বুদ্ধি নিশ্চয়ই তোমার হয়েছে। 15 বছর হয়ে গেলে, আর যাদের এইরকম সিচুয়েশন হয় সেসব বাচ্চারা অনেক কিছু ম্যাচিওর হয়ে যায়, অনেক কিছু শিখে যায়। তুমি পড়াশোনাটাও কন্টিনিউ করবে, এবং তোমার সোর্স অফ সোর্স কী আছে আমি জানি না, সোর্স অফ ইনকাম তোমার কী আছে আমি জানি না। অতএব তোমার সাথে কন্ট্যাক্ট হলে, এবং তোমাকে ভালো মানুষের, একটা সৎ মানুষের কাছা সান্নিধ্য তোমার দরকার, একটা সৎ মানুষের সান্নিধ্য তোমার দরকার, যে তোমার যেটুকু জিনিস আছে সেটুকু লুটে পুটে না খেতে পারে, যাতে তোমার যেটুকু আছে সম্পত্তি, যাতে তোমার জীবনটা অ্যাটলিস্ট খেয়ে পড়ে বেঁচে, বা একটু এডুকেশনটা আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া। এই সদ্বুদ্ধি তোমাকে দেওয়ার মতো তুমি যাকে চুজ করেছো, ভুল করেছো। তোমার জীবনটা শেষ হয়ে যাবে, আমি বলে দিলাম। তোমার জীবন শেষ হয়ে যাবে। তোমাকেও মৃত্যুর দিকে ঠেলে দেবে, তোমাকেও মৃত্যুর দিকে ঠেলে সম্পূর্ণ জিনিস তোমার হাতিয়ে নেবে এই মহিলা। আমি কিন্তু তোমাকে এটা বারবার অ্যালার্ট করে দিলাম। এই মহিলা যে কতটা খতরনাক, কিভাবে মানুষকে জালে ফাঁসায়, সে ছেলে বলো মেয়ে বলো উভয়কেই ফাঁসিয়ে তাদের কাছ থেকে কিভাবে, মানে নিজে রোজগার করার কোনো ইয়ে নেই, অকাত নেই, ইচ্ছেও নেই, শুধু বিক্রি করা, খাল বিক্রি করা এর স্বভাব। এর শুধু খাল বিক্রি করা, খাল পাড়ে থাকে, আবার খাল বিক্রি করা হচ্ছে বিজনেসের। বুঝতে পেরেছো? এটুকু নিশ্চয়ই বুঝবে তুমি। এর বিজনেস হচ্ছে খাল বিক্রি করা। এই খাল বিক্রি করে করে এতদিন এসছে, এখন এসছে অন্যরকম স্ক্যামিং করা, মানুষকে মাথায় টুপি পরিয়ে। তুমি হয়তো ফোন করেছিলে, ব্যাস যেই মুখ্যম ঝোপটি বুঝে কোপটি মেরে দিয়েছে তোমাকে। ঝোপটি বুঝে কোপটি এখনও কিছু এগিয়ে যায়নি, এখনও তোমাকে অ্যালার্ট করছি। তুমি কোনো সংস্থার সাথে যোগাযোগ করো, তারা তোমাকে নিশ্চয়ই কোনো হেল্প করবে। অতএব আমার নাম্বারও আমার কমিউনিটিতে যাবে, আমার নাম্বার আমার কমিউনিটিতে নেই। যেভাবে হোক, ভিডিওর মাধ্যমে হোক, যদি তুমি আমার ভিডিওটা দেখো, ভিডিওর মাধ্যমে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। আমি নয়, কোনো সৎ ব্যক্তির সাথে তোমাকে পরিচয় করিয়ে দেবো, যে তোমাকে তোমার এই বিপদ থেকে উদ্ধার দিতে পারবে, যে তোমাকে এই বিপদ থেকে তোমার সম্পত্তি হড়পে না নিয়ে, তোমাকে অ্যাটলিস্ট একটু শিক্ষা দিয়ে, তোমার এডুকেশনটা একটু এগিয়ে নিয়ে গিয়ে, তুমি তোমার যেটুকু, বা তোমার বাবা মা তোমার জন্য যেটুকু রেখে গেছে, সেই দিয়ে তুমি তোমার জীবনটা একটু ভালো দিশায় তুমি নিতে পারবে। তোমার পড়াশোনাটা পর্যন্ত স্টপ হয়ে গেছে। খালপাড়ের মাসি এসছে দয়া দেখাতে, চোখের জল না, চোখের জল দিয়ে দিয়ে এতদিন লোককে বুদ্ধু বানানো হয়েছে, চোখের জল দিয়ে দিয়ে। আর্টিফিশিয়াল চোখের জল, মাগের মাছের চোখের জল নিয়ে আদিক্ষেতা দেখানো হচ্ছে, আদিক্ষেতা এগুলো। পকেটে বড় লোক হওয়ার, লোকেরটা মেরে বড় লোক হওয়ার ইচ্ছা হয়েছে না? একটা বাচ্চা মেয়েকে ফাঁসিয়ে এখন তার সম্পত্তি হড়পে নেওয়ার চেষ্টা। চলো বন্ধুরা, এইটুকুই আমার ছিল বার্তা। জানি না তার সাথে কন্ট্যাক্ট হতে পারবে কি না। যদি আমার ভিডিওটা তার পর্যন্ত পৌঁছায়, যদি ও কন্ট্যাক্ট নাম্বার দেয়, অবশ্যই কিছু না কিছু ব্যবস্থা করছি যাতে এই মেয়েটার সাথে কন্ট্যাক্ট করা যায়, যাতে ও কোনো একটা সংস্থার সাথে কানেক্ট হয়ে, যাতে ওর যেটুকু আছে সেটা দিয়ে পড়াশোনা, ওর খাওয়া পড়া, ওর বাসস্থান আছে, ওর ফ্ল্যাট আছে, আর ওর রোজগার কী আছে আমি জানি না। বাকি কীভাবে ওর জীবনটা এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্য কোনো একটা গাইডের দরকার, ভালো মানুষের গাইডের দরকার। নট এ খালপাড়ের নেংটি মাসি, নট এ খালপাড়ের নেংটি মাসি, যে খাল বিক্রি করা যার স্বভাব। চলো বন্ধুরা, এটুকুই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করবে, পাশে থাকবে, ব্যাস এটুকুই। মানুষের উপকার না করতে পারি, কারোর অপকার কেউ করো না। কারোর যদি এইটুকু উপকার না করতে পারি আমরা কেউ, তাহলে কারোর অপকার করতে যেও না। এ অপকার করার ধান্দা নিয়েছে, এই মহিলা অপকার করার ধান্দা নিয়েছে। যে ওকে যদি যেভাবে মৃত্যুর কোলে ঢলিয়ে দেওয়া যায়, ব্যাস তাহলে সব আমার। জ্যাঠা জেঠির সাথে সম্পর্ক নেই, ভালো, ব্যাস। এরপরে জ্যাঠার সাথে রঙ্গসঙ্গ করবে হয়তো, এসব পারে করতে, এসব পারে করতে। এ পারে না এমন কোনো কাজ নেই, নোংরা কাজ, ভালো কাজ নয়, ভালো কাজ নয়। চলো বন্ধুরা, অনেকটা হয়ে গেল হয়তো, কতটা মিনিট হলো জানি না। চলো টাটা, ভালো লাগলে পাশে থাকবে।